আসসালামু আলাইকুম প্রিয় কামারি বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করব যে মুরগি দিয়ে কীভাবে বাচ্চা ব্রুডিং করবেন এবং মুরগি দিয়ে সঠিকভাবে ব্রুডিং করলে আলহামদুলিল্লাহ আপনাদের একটি বাচ্চাও মারা যাবে না। তো আজকের ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে অনেকেই দেখা যায় যারা নতুন উদ্যোক্তা মুরগি পালন করতে চাচ্ছে বা শখের বশে মুরগি শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু তারা মূলত মুরগি দিয়ে বাচ্চা ফোটায়, কিন্তু বাচ্চা কিন্তু সঠিকভাবে ফোটায়, কিন্তু বাচ্চাগুলো কিন্তু সঠিকভাবে মুরগি দিয়ে লালন পালন করে বড় করা যায় না। তো মুরগি দিয়ে কীভাবে ব্রুডিং করবেন এই বিষয়টা আজকের ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কিছুটা হলেও ইনশাল্লাহ বুঝতে এবং শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি আজকের ভিডিওতে কিছুটা বুঝতে পারেন এবং এই বোঝাতে আপনাদের খামারে কিছুটা উপকারে আসে, তাহলে মনিরা ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন, পরবর্তী নতুন নতুন ভিডিও যেন আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো প্রথম আমি আপনাদেরকে দেখাই যে মুরগির বাচ্চাগুলা কিভাবে আপনারা ব্রুডিং করবেন। হয়তো আপনারা দেখতেছেন ভিডিওতে একটা, আমাদের দিকে এটাকে ফলও বলে, আর অন্য অন্য জায়গাতে হয়তো খাসা বা অন্য কিছু বলে। তো এই ফলর নিচে রাখতে হবে বাচ্চাগুলা ফোটার পর। তো বাচ্চাগুলা ফোটার পর ফলর নিচে আপনারা দেখতেছেন পাটের একটা প্লাস্টিকের বস্তা, এবং আপনারা এটার মধ্যে সালার বস্তাটাও ব্যবহার, পাটের যে বস্তাটা এটাও ব্যবহার করতে পারেন। তো এটার মধ্যে আপনারা রাখবেন এবং এটার মধ্যে আপনারা খাবার এবং পানি দিবেন, এবং অবশ্যই ফিড দিবেন। চালের যে খুদগুলা সেটা দিবেন না, সেটা দিলে হয় কি মুরগির বাচ্চাগুলো আটানো আটানো পায়খানা করবে, করার পর ঠান্ডা লাগবে, এটা আর ইত্যাদি ইত্যাদি রোগ হয়ে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটার ভিতরে আপনার ফিড এবং খাবার পানিটা দিবেন, এবং যখন ময়লা হবে ময়লা ফেলে দিয়ে আরেকটা পাটের বস্তা দিবেন। তো সেম এভাবে আপনারা গড়ের মধ্যে গড়ের মধ্যে একটানা 3 দিন রাখবেন। রাখার পর বাইরে আনার পর ভিতরে রাখবেন, কিন্তু 1 সপ্তাহ ঘরের ভিতরে রাখলে ভালো হয়। কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা যেন ভালোভাবে ক্লিয়ার হয় আপনারা বুঝতে পারেন, এই জন্য মূলত বাইরে আনছি। তো এইভাবে ঘরের ভিতরে আপনারা 1 সপ্তাহ রাখবেন, এবং 3 দিন পর থেকে কি করবেন, নিচে যে আহ, প্লাস্টিকের বস্তাটা এটা ফেলে দিবেন, ফেলে দিয়ে ফাটের বস্তা দিবেন, যেন মুরগির বাচ্চাগুলো পায়খানা করার পর যেন পায়খানাটা মূলত পাটের বস্তাটা আমাদের শুকিয়ে যাওয়ার পর প্রতিদিন আপনারা একটা বাড়ি দিয়ে বা ময়লাটা পরিষ্কার করে আবার এটার ভিতরে রাখবেন। তো সেম এইভাবে আপনারা একটানা 15 দিন রাখবেন। এই আপনার এই যে পলোটার ভিতরে রাখলে হবে কি, যেহেতু পলোটা কিন্তু একটা ছোট, এটার ভিতরে কিন্তু মুরগিটা থাকবে। থাকলে দেখা যায় কি মুরগিটা বাইরে যেতে পারবে না, মুরগিটা খাবার খাবে এবং বাচ্চাগুলা খাবার খাবে। খাবার পর যখন বাচ্চাগুলা যতটুকু খাবার চাহিদা ততটুকু খাবে, খাবার পর কিন্তু মুরগিটা নিচে আবার চলে যাবে। তো মুরগির নিচে চলে যাবে কি, সঠিকভাবে কিন্তু হিটটা পাবে, এবং মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাওয়ার কারণ, যেমন পাকা বড় হয়ে যায়, আটানো আটানো পায়খানা হয়, এটার কারণ হচ্ছে মুরগির বাচ্চা যদি সঠিকভাবে মূলত ব্রুডিং না হয়। এবং দেখা যায় মুরগির বাচ্চা ফোটার পর যদি আপনারা বাইরে ছেড়ে দেন, সেক্ষেত্রে মুরগি যে থাকে এক জায়গায়, বাচ্চা থাকে এক জায়গায়, সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে কিন্তু এই সমস্যাটা হয়। তো এইভাবে যখন আপনারা 2 সপ্তাহ পলর নিচে রাখবেন, রাখার পর কিন্তু বাচ্চাটা সঠিকভাবে ব্রুডিং পাবে, মুরগির পাবে, মুরগি থেকে যতটুকু তাপমাত্রা পাওয়া ততটুকু পাবে, এবং বাচ্চাগুলো কিন্তু বাইরে যেতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো একদম শারীরিকভাবে কিন্তু অনেক স্ট্রং হবে। তো এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও দিছিলাম, আমার একটা চ্যানেল ছিল মনিয়া ভিডিও, যে কোনো বিষয়ে চ্যানেলটা রিমুভ আছে, এই জন্য মনিয়া ভিডিও 2 একটা চ্যানেল খুললাম, এটার মধ্যে শেয়ার করছি। তো এইভাবে আপনারা যদি বাচ্চা বোর্ডিং করেন, আমি আল্লাহর রহমতে আপনাদেরকে আল্লাহর রহমতে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের একটিও বাচ্চা মরবে না ইনশাল্লাহ। তো আসলে জানি না ভিডিওতে কতটুকু ভালোভাবে বলতে পারছি, আমি ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না। এছাড়া এই বিষয়ে যদি আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল দিবেন। আমি মুরগি পালন করতে গিয়ে যতটুকু জানি এবং বুঝি ততটুকুই আমি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।